আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ শুক্রবার, বিকেল এখন 6টার মতো বাজে। অনেকক্ষণ হলো কিছু একটা খেতে ইচ্ছে করছে, তাই 3টে আলু নিয়েছি। আলুগুলো দিয়ে কী রান্না করব প্রথমে ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ মনে পড়লো অল্প করে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই। আজ দুপুরের দিকে বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় এটা খেতে দারুণ লাগবে। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই এর উপরে অল্প করে বিট নুন ছিটিয়ে দিয়ে তার সাথে ঝাল ঝাল টমেটো সস খেতে অনেক মজা লাগবে। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই গরমে পরিবেশন করা হয়, নরম বা মুচমুচে, এবং সাধারণত দুপুরের খাবার বা রাতের খাবারের অংশ হিসেবে অথবা নাস্তা হিসেবে খাওয়া হয় এটা, এবং এগুলি সাধারণত ডিনার ফাস্ট ফুড রেস্তোরাঁর মেনুতে দেখা যায়। এগুলি সাধারণত লবণাক্ত থাকে এবং কেচাপ, ভিনেগার, মেয়োনেজ, টমেটো সস বা অন্যান্য সসের সাথে পরিবেশন করা যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলোর খোসা সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, একদম চকচক করছে। এখন এই আলুগুলোকে সুন্দর করে চাকুর মাধ্যমে স্লাইস করে নেব। এটা বেশ জনপ্রিয় একটি খাবার। ফাস্ট ফুড হিসেবে এর চাহিদা অনেক বেশি। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মের কাছে এটি খুবই পছন্দের একটি খাবার। ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আলু থেকে তৈরি করা হয়। বিভিন্ন ফাস্টফুড শপ ও রেস্টুরেন্টে পাওয়া যায়। এটি বিশ্বের বিভিন্ন দেশের একটি জনপ্রিয় খাবার এবং বিভিন্ন ধরনের সস এবং মশলার সাথে পরিবেশন করা হয়। এই মজার খাবারটির উৎপত্তি নিয়ে বেশ বিতর্কও রয়েছে, তবে এটি বেলজিয়ামে উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। সেখানে ষোড়শ শতাব্দীতে আলুকে মাছের মতো করে কেটে ভাজা হতো। তবে আলুগুলোকে আমি যেভাবে স্লাইস করে কাটছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, এটা একদম পারফেক্ট সাইজ। আমার হাজবেন্ড এবং আমি দুজনই এটা খেতে অনেক পছন্দ করি। প্রায়ই এটা বাসায় তৈরি করা হয়। এটা বানাতেও খুবই অল্প সময় লাগে, ঝটপট বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, জানো তো, আজ দুপুরের খাবারটা আমরা দুজনে একসঙ্গে করেছি। সপ্তাহের 6 দিন ওকে অফিস থাকতে হয়, একসঙ্গে লাঞ্চ করা হয়ে ওঠে না। এই সময়গুলোতে আমাকে একাই লাঞ্চ করে নিতে হয়। শুক্রবারের দিনটা আমার জন্য স্পেশাল, ওর সঙ্গে খাবার খেতে পারি। বন্ধুরা, আলুগুলো টুকরো করে কাটা হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর লাগছে আলুর পিসগুলো। আমার শ্বশুর শাশুড়ি তেলে ভাজা পোড়া একদমই খেতে চায় না। যদিও তাদের বয়স হয়ে গিয়েছে, ভাজা পোড়া কম খাওয়াটাই বেটার। স্বাস্থ্যের জন্য এগুলো খুব একটা ভালো না। প্রথমে আলুগুলোকে সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। এই দেখুন, আমি একটি গামলার মধ্যে আলুগুলো নিয়ে তার মধ্যে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন, এভাবেই ঠিক ধুয়ে নিতে হবে যেন আলুর কালো কষটি বের হয়ে যায়। আপনারা চাইলে এই পানির মধ্যে অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কালো কষটি একদম পরিষ্কার হয়ে যাবে। আলুগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রাখবো। যখন আপনি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, তখন দেখবেন আলু থেকে পানি ছেড়ে দিয়েছে। ওই পানিটা আমাদের জন্য তেমন একটা ভালো না। পানিটা ছেড়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজতে খুবই সুবিধে হয়। দেখুন আমি কিভাবে এটা মাখিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন। অবশ্য যে যার যার মতো তার তার সুবিধা অনুযায়ী মাখিয়ে নেবেন। আমি আমার সুবিধা অনুযায়ী এভাবেই মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেওয়া তেল আগে ভালোভাবে হিট করতে হবে। যদি আপনি ভালোভাবে হিট না করে আগে আলুগুলো ছেড়ে দেন, তাহলে কড়াইতে আলুগুলো লেগে ধরবে এবং ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো ভাজা হবে না এবং সেটা খেতেও ভালো লাগবে না। কড়াইতে লাগলে দেখবেন আলুগুলো পুড়ে একদম কয়লা হয়ে যাচ্ছে। গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখেন আমার গামলার মধ্যে আলুর পানি বের হয়ে গিয়েছে। পানিটা তেলের মধ্যে গেলে ছিটকে যাবে, তাই পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে আপনারা আলুগুলো দিতে পারবেন। বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম আঁচে রাখবেন, নইলে আলু আগেই পুড়ে ধরবে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই। দেখেন আমি মিডিয়াম আঁচে আলুগুলোকে ভাজছি, একদম অল্প আঁচে ভাজলে এটা ধীরে ধীরে সিদ্ধ হবে এবং মোমের মতো আলুটা গলতে থাকবে। খাওয়ার সময় খুবই ভালো লাগবে। দেখেন আলুগুলো প্রায় বাদামি কালার হয়ে এসেছে। কি সুন্দর লাগছে কালারটা, তাই না? একদম হলদে হলদে ভাব হয়েছে। এটা সব সময় গরম গরম খেতেই ভালো লাগে, সস দিয়ে বা যার যার পছন্দ অনুযায়ী সে সেরকমভাবেই সস মেয়োনেজ দিয়ে খেতে পারেন।
দেখুন বন্ধুরা, আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। আমি এখানে টমেটো সস নিয়েছি, বাজার থেকে কিনে এনেছিলাম। সসটা ফ্রিজে রেখে দিই, তাহলে সসটা খুবই ভালো থাকে, আর সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে সেই মজা লাগে। গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই আমি একটু খেয়ে নেই। বন্ধুরা, এর মধ্যে আপনাদের সঙ্গে একটু টমেটো সসের রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, তারপর 4 ভাগ করে কেটে সেদ্ধ করবেন। টমেটোর সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন ও দারুচিনি মিশিয়ে দিবেন। এরপর বলক এলে চুলা বন্ধ করবেন। কিছুক্ষণ টমেটোর মিশ্রণ ঠান্ডা করবেন। একটি ছাঁকনির সাহায্যে টমেটোর মিশ্রণ ছেঁকে নিতে হবে। একটি প্যান গরম করে চিনি ও লবণ মেশাতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো ও ভিনেগার দিয়ে অনবরত নাড়তে হবে। যখন নাড়তে নাড়তে টমেটোর মিশ্রণ ঘন হয়ে যাবে, তখন হাতের আঙ্গুল দিয়ে যদি আঠার মতো হয়, তাহলে বুঝতে হবে তৈরি হয়ে গেছে টমেটো সস। এরপর চুলা বন্ধ করে দিবেন। ঠান্ডা হলে বোতলে সংরক্ষণ করবেন। সব সময় টমেটো সস ফ্রিজে রাখবেন, তাহলে সহজে নষ্ট হবে না। বড় বোতলে রাখলে ও ছোট ছোট সসের বোতলে দৈনিক খাওয়ার জন্য আলাদা করে একটু রেখে দিবেন, তাহলে পুরোটা আর নষ্ট হবে না। আমি মাঝে মাঝেই টমেটো সস তৈরি করি, মানে শীতকালে টমেটো সসটা তৈরি করি, আর তৈরি করলে আমি এভাবেই এটা সংরক্ষণ করে রাখি। কারণ সারা বছর তো আর টমেটো পাওয়া যায় না, এটা শীতকালেই বানিয়ে সংরক্ষণ করে রাখতে হবে।